সব মেখেছিল সে তো সকালে স্নান করতে গিয়ে জয়নি, এর অরিজিনাল বেরিয়ে গেছে। তাকে চিনতে পারে না, বলে তুমি কে? সে বলে তুমি কে? সারা রাত্রি কথা কইলাম, একসঙ্গে থাকলাম, তুমি কে? বুঝাবো, চলো। বলো রাধা মাধব কি জয় হোক। এই পার্লারের ব্যাপার ঠকে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেটা ঘটলো সেটা কি? কোন সাধু যাবে রাজকুমারী তাকে বিয়ে করবে? রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি মো, জীবনে মরণে গতি নাহি মো, যুগল কিশোর ওই না জীব। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে জীবনে মরণে জীবনে মরণে গতি নাকি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। এই যে বাবাজি, গান বন্ধ করো, একটু কীর্তন বন্ধ করো, আমাদের দু চার কথা আছে। তোরা কারা? আগে পরিচয় পাবে, আধার কার্ড দেখাতে পারবো না, বললেই বুঝতে পারবে কি আমরা হচ্ছে রাজার লোক। তা তোরা যারই লোক হ, এখানে কি এখানে কি চাই? তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার কাজ আমাকে করতে দে, তোদের কাজ তোরা কর। ওরে বাবা, তুই ট্যাংরা সাধু রে, কথা কই দুটো কথা ক না, ট্যাংরিয়ে উঠে। আরে সাধু বাবা, তোমারই কল্যাণ হবে, অর্ধেক রাজ্য পাবে, রাজকুমারী পাবে। সে সাধু তখন বলে ইট নাই রে। বলে সাধুজি ইট খুঁজছেন কেন? তোদের ইট ভাঙবো। বলে আমাদের ইট কোনটা? বলে তোদের মাথা। হতভাগা, রাজকুমারী রাজ্য যদি দরকার হয় আমি ছুটবো, তুই ডাকবি কেন? যার দরকার সে যাবে, তুই আসবি কেন? চল হাঁটা এখান থেকে। বলে সাধু মহারাজ আমাদের পাঠিয়েছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তা বের কর না, সোনার থালাটা বের কর। এক থালা সোনা দিয়েছে রাজা ওই সাধুকে দেওয়ার জন্য, ও লোভে এক্ষুনি ছুটবে, বের কর। মহারাজ আপনার জন্য উপঢৌকন পাঠিয়েছে, এইটা প্রথমে নেন, আরো লাগলে চাইবেন, আরো লাগলে পাবেন, এটা রাখেন। সেই থালাটাকে এক ধাক্কা মেরে সেই সাধু, সেই যুবক, সেই সুন্দর পুরুষটি যিনি হরিনাম কীর্তন করেছিলেন, এক ধাক্কা মেরে কালো চশমা চোখে দিলে সূর্য উঠছে কিনা বুঝতে পারবি না, লাল চশমা দিলে পৃথিবীটাকে লাল দেখবি। তা তোদের ভাব যেমন, তোরা পৃথিবীটাকে দেখিস তেমন। ভাবিস না যে তোদেরই মতো সকলে ধন সম্পদের লোভে জ্ঞান শূন্য হয়ে ন্যায় অন্যায় বিচার না করে কেবল অর্থের দিকে ছুটে। অর্থই জীবনের সব নয়, বাঁচতে গেলে অর্থ লাগে, সকলেরই লাগে, সকলেই কি কামাতে হয়, সেটা বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য। কিন্তু অর্থই জীবন নয়। অর্থই যদি জীবন হতো তাহলে এত মানুষের অর্থ আছে, মরে যাচ্ছে কেন? অর্থ দিয়ে সব সমাধান হয়নি রে বাবা।
তাই যা, ও সব রাজকুমারীও দরকার নেই, রাজ্যও দরকার নেই। আর যদি কোনো সাধুর লাগে তাদের বল, আমার লাগবে না, ভাগ যাই আসে। আছে আছে, আজও আছে এমন সাধু, গন্ডায় গন্ডায় পাওয়া যাবে, বাজারে বাজারে পাওয়া যাবে, প্রেমের বাজারে আছে দু একজন। তারপর আমাদের মতো তাদের চেনা যাবে, হ্যাঁ, তাদেরকে দেখলে চিনতে পারবেন না যে ইনি সাধু। আপনার চোখেরও দরকার। বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথি, দেবতারাও পরম বৈষ্ণবদের চিনতে পারে না, ভুল করে। হ্যাঁ, তা আমরা তো কার কথা, আমরা তো অন্ধ, হ্যাঁ, কানা, আর আমরা চালসে পড়া চোখ নিয়ে জীবন যাপন করছি। সব চিনি, মানুষ চিনতে পারি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা গভীর সুগম্ভীর ধারণা নিয়ে একে অনুভব করতে হবে। এই হলো সং আর সাজ। সং মানে সাজা, ওটা বাদ যাবে, পরে থাকবে। হ্যাঁ, আমার গয়না গাটি, পোশাক আশাক আর ধন সম্পদ সবই পড়ে থাকবে, সারটাই আমার সঙ্গে যাবে। সেই সার হচ্ছে আত্মা। যে কর্মটা করব তার ফলটাকে নিয়ে আবার একটা মায়ের গর্ভে যাব। আজকের হরিনাম, এই সাধু সঙ্গ, হ্যাঁ, এটা বাদ যাবে। এ থাকলো আপনাদের জীবনে সঞ্চয়ের, একবারে আলবাত সত্য। এটাই আপনার, এটাই আপনাদের। বাকিটা সব এখানকার জিনিস, এখানে পড়ে থাকবে। এই জীবনে যতগুলো রাত্রি আমি কীর্তন গাইলাম, আমার জীবনের কত রাত্রি, 3 ভাগের বেশি রাত্রি আমি এই হরিবাসরে কাটালাম। এটাই আমার স্বভাব, এটাই আমার চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ভগবান কৃপা করলে আবার কোনো না কোনো জায়গায় জন্ম নিয়ে আবার নিতাই গৌর, এটাকে বাড়াতে হবে, ওগুলোকে ছেড়ে এটাকে বাড়াতে হবে, কারণ এটাই আপনার পকেটে থাকবে। এই এসে প্রণাম করলে, হাত জোড়ো করে হাতে তালি দিয়ে হরিনাম গাইলে, মাঝে মধ্যে হরিধ্বনি করলেন, উলুধ্বনি করলেন, এটাই আপনার থাকবে। বাকিটা যা করেছেন জম যাতনা পাবে। দাঁড়ির কটা পাল্লা? 3টে। আমাদের তমলুকে 3টে পাল্লা, এখানে নয়। পাল্লা 3টে কোনোদিন হয় না, সব জায়গায় 2টো পাল্লা। কেমন? মানব জীবনের এই 2টো দিক, একটা পাপ একটা পুণ্য, একটা ভালো আর একটা মন্দ। এই 2টো পাল্লা যে দিকটা ভারী হবে সেই জন্ম পাবে, সেই দিকে তোমাকে তোমার প্রবৃত্তি টেনে নিয়ে যাবে। এইবার সুপণ্ডিতগণ মানবগণ চিন্তা করুন, কোনটা বাড়াবে, কাকে আশকারা দেবে, কাকে বাড়িয়ে তুলবেন, কোন গুণের অধিকারী হবে। রাধে রাধে, এটা ভাবতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কেন দিলে নেব? পরিশ্রম করে উপার্জন করব, সব পথে দাঁড়িয়ে পরিশ্রম করব, অর্থ উপার্জন করব। হাত নেই পাতেগা, ভিক্ষা নেই মাগে কেউ। ভগবান আমাকে কি দেয়নি, আমি হাত পাততে পারি, পরিশ্রম করব। আর সেই পরিশ্রমের অর্থ গোবিন্দ সেবা করব, বাঁচলে দিন দুঃখী কাঙালকে দান করে দেব। এই কালিন্দির কুলে কেলি কদম পেরব, কালিন্দির কুলে কেলি কদম পেরব, কালিন্দির কুলে কেলি কদম পেরব, ওই কালিন্দির কুলে কেলি কদম পেরব। আর রতন সিংহাসনে বসাবো 2 জন, ওই রতন সিংহাসনে বসাবো 2 জন, আমি বসাবো 2
কালিন্দির খুলে গেলি কদম বেরোব ওই কালিন্দির কুলে গেলি কদমের বনে রতন সিংহাসনে বসাবো দুইজন ওই না রতন সিংহাসনে বসাবই দুইজন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোরী রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই না রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর বলো রাধা গোবিন্দ দেব কি জয় হোক মহারাজ কি আপনারা কোন দলের লোক রাজার বেলাও জয় দিলেন কৃষ্ণের বেলাও জয় দিলেন দুই দলে ঢুকবেন না খুব গোলমালের বিষয় এই যখন ইলেকশন আসে না ভোট হয় ভোট হওয়ার সময় কিছু কিছু চালাক পার্টি আছে সব দলে মুড়ি খায় হ্যাঁ যে দলে ঢুকে যায় বুথে ঢুকে দাদা ও ভীম না আরে হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে হ্যাঁ সে তখন বলে তাই বলছি মুড়ি খা আবার একটা বুথে ঢুকে গিয়ে দাদা লোকজন তো তোমারই কথাই বলছে তুমি বেরিয়ে যাও তাই নাকি রে মুড়ি খা এ যে কোন দলের লোক সেই ঈশ্বর ছাড়া কেউ জানে না। এরা চালাক পার্টি যেই জিতবে তারই পতাকা নিয়ে এরকম না মরে যাবে তবু দল ছাড়বে না কি হরি দল হ্যাঁ হরির জয় দাও হরির ধ্বনি করো কিন্তু অন্য কারো ধ্বনি দিও না তাহলে ওকে অমান্য করা হবে একে বলা হয় একনিষ্ঠ ভক্ত আজকে এটা কালকে ওটা পরশু আরেকটা এটা জীবন দিয়ে যাকে ভালোবাসি তাকেই বেশে যাব কেমন এই জন্য রাধা গোবিন্দ দেবের জয় দেব তো আর কারো জয় দেব না বলো রাধা মাধব কি মহারাজ কি তালে হয়ে গেছে ওটা মানা যায় ওটা কোনো দোষ না তাই সেই সৈন্যরা মানে যারা ওই টাকা পয়সা নিয়ে সোনা দানা নিয়ে সাধুকে ভোলাবার জন্য নিমন্ত্রণ করতে গিয়েছিল তারা তো ওই ছুঁড়ে ফেলে দিয়েছে কুড়ি টুড়িয়ে নিয়ে রাজার কাছে এসে বলছে মহারাজ আপনার জয় হোক সাধু যে এরকম আমরা জিন্দেগি পেয়ে জানা নেই বলে কে বলে ও সাধু কি আপনি বললেন টাকার লোভে চলে আসবে সে তো সোনা দানা ছুঁড়েই দিল আমাদেরকে গালাগালি করলো সে তো নিলই না আর এলোও না রাজা বলে কতটা নিয়ে গেছে বলে কেন এক থালা যা কালকে যা 4 থালা নিয়ে যা ও পিছনে পিছনে চলে আসে ভক্ত